বন্ধুরা, এসএসসি জিডি 2025 এর নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তোমাদের এজ, কোয়ালিফিকেশন কি, সিলেকশন প্রসেস কি, সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমরা যারা 2024 সালের ফিজিক্যাল লিস্ট থেকে 1-2 নম্বরের জন্য বেরিয়ে গেছো, তোমাদের জন্য গুড নিউজ। তোমাদের ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, তোমাদের এক্সাম কবে হবে, তোমাদের সিলেকশন প্রসেস কি, সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ssc.gov.in ওয়েবসাইটে। তোমরা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। আসার পর এখানে ক্যালেন্ডার দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ক্যালেন্ডার দেওয়া আছে। এখানে ক্যালেন্ডারে এখানে ক্লিক করবে। এখানে নিচের দিকে স্ক্রল করে আসে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 27 তারিখ থেকে তোমাদের এসএসসি জিডি নতুন বিজ্ঞপ্তি পাবলিশড হয়ে যাবে। তোমরা এই দিন থেকে, তোমরা 27 আগস্ট মানে 3 থেকে 4 দিন পর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা বেস ডিটেলসে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের এক্সাম ডেট কবে হবে। এখানে দেখতে পেয়ে যাবে। এখানে আসার নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। আসার পর এখানে চলে আসবে নিচের দিকে স্ক্রল করে। আসার পর এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল ইন্ডিয়া, সিএপিএফ, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2024 এখানে দেখতে পাচ্ছ। তোমাদের সিবিটি এক্সাম হবে 27/8/2024 তারিখ থেকে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। লাস্ট ডেট এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ 25/10/2024 তোমাদের লাস্ট ডেট। তোমাদের এক্সাম কবে হবে এখানে দেখতে পাচ্ছ, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন 2024 সালের নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি। তোমাদের দেখিয়ে দেবো তোমাদের এজ, কোয়ালিফিকেশন কি, সিলেকশন প্রসেস কি, সব তোমরা দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে স্ক্রল করে চলে আসবে নোটিফিকেশনে। এখানে 2024 সালে যে ভ্যাকেন্সিটা দেওয়া ছিল সেই ভ্যাকেন্সি এখানে ডিটেলস দেওয়া আছে। তুমি নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের এজ। ফার্স্ট তোমাদের এজটা এখানে দেখে নাও। তোমাদের এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 23 বছর এজ হয়ে থাকলে তোমরা এখানে এসএসসি জিডিতে 2025 সালে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এসসি/এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সেন্টার ফর এক্সাম, তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেখতে পাচ্ছ। এখানে 2 নম্বরে এখানে দেখতে পাচ্ছ, এখানে ইস্টার্ন রিজন, আমরা ইস্টার্ন রিজনের মধ্যে পড়ি। এখানে দেখতে পাচ্ছ শিলিগুড়ি আছে, কলকাতা আছে, বর্ধমান আছে, এখানে গ্যাংটক আছে। তোমরা যেখানে ইচ্ছা তোমরা সেখানে এক্সাম সেন্টার চয়েস করতে পারবে। তোমার 3টা এক্সাম সেন্টার চয়েস করতে হবে। তারপর তুমি নিচে দিয়ে করে চলে আসবে। তোমাদের এবার হলো তারপর স্কিম অফ এক্সাম, তোমাদের হলো এক্সামের সিলেবাস দেখে নাও। এখানে তোমাদের হলো কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ, এখানে এক্সামিনেশন তোমাদের হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট দেওয়া আছে, পার্ট দেওয়া আছে, সাবজেক্ট, তোমার নাম্বার দেওয়া আছে, এখানে মার্কস দেওয়া আছে। তোমাদের এখানে নিচে দিয়ে এখানে দেখতে পাচ্ছ তোমাদের 80 নাম্বার টোটাল তোমাদের কোশ্চিন, 80টা তোমাদের কোশ্চিন থাকবে। এখানে 160 মার্কসের এক একটা কোশ্চিনের মান 2 নাম্বার করে থাকবে। রিজনিং থাকবে 20টা, 20 নাম্বারের। এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টা, 40 নাম্বার। তারপরে এখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থাকবে 20টা, 40 নাম্বার। হিন্দি বা ইংলিশ থাকবে 20টা, 40 নাম্বার। টোটাল তোমাদের হলো 60 মিনিট টাইম থাকবে। 1 ঘন্টার মধ্যে তোমাদের 80টা কোশ্চেন সলভ করতে হবে। তোমরা এখানে বেঙ্গলি ভাষাতে এখানে পরীক্ষা দিতে পারবে। দেখতে পাচ্ছ বেঙ্গলি ভাষা তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি তোমাদের কি হবে, ফার্স্ট তোমাদের রিটেন এক্সাম কোয়ালিফাই করার পর তোমাদের হলো, তারপর তোমাদের পিইটি হবে। পিইটিতে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট দেওয়া আছে। মেলদের 5 কিলোমিটার রানিং হবে, 24 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। ফিমেলদের 1600 মিটার রানিং হবে, 8 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে লাদাখ রিজন দেওয়া আছে। লাদাখে এখানে দেখতে পাচ্ছ এখানে মেলদের জন্য 1600 মিটার রানিং থাকবে 7 মিনিটে। ফিমেলদের 800 মিটার রানিং থাকবে 5 মিনিটে। এটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। পিইটি হয়ে যাওয়ার পর তোমাদের পিএসটি মানে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট তোমাদের ম্যানেজমেন্ট করা হবে। এখানে হাইট এখানে দেখতে পাচ্ছ মেলদের 170 সেন্টিমিটার হাইট লাগবে, ফিমেলদের 157 সেন্টিমিটার হাইট লাগবে। এখানে দেখতে পাচ্ছ ওখানে সব দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপর তোমার এখানে চেস্ট, তোমার চেস্ট কত লাগবে এখানে দেখে নাও। এখানে তোমাদের চেস্ট 80 সেন্টিমিটার লাগবে। তোমাদের 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদের টোটাল হলো 85 সেন্টিমিটার তোমাদের চেস্ট লাগবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো বন্ধুরা। তোমাদের যাদের 2024 সালে 1-2 নম্বরের জন্য তোমাদের ফিজিক্যাল লিস্টে নাম আসেনি, তোমরা এবার ভালোভাবে প্রিপারেশন করো। তোমরা এবারেই সিলেকশন নিতেই হবে এবার তোমাদের। তোমার যে ভিডিওটা ভালো লাগে থাকে সেই ভিডিওটার মধ্যে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুর কাছে। আর যদি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। জয় হিন্দ বন্ধুরা।